দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খুদা দাও আমায় আবার। বাউলদের দেখলে কে কে আজকের থেকে পিটাবেন? আরো জোরে বলেন, কে কে পিটাবেন? এই আবুল বাউলের ফাঁসি কে কে চান? এই বদমাইশ কি বলেছে জানেন? আপনারা কল্পনাও করতে পারবেন না বদমাইশ কি বলেছে। বদমাইশ বলে যে আল্লাহ কি বলে তার গুয়াও নাই মুখও নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর বেঁচে থাকার কোনো অধিকার আছে? আরো জোরে বলতে হবে, আছে। বাউলের ফাঁসি চাই, আবুল সরকারের ফাঁসি চাই, আবুল বাউলদের ফাঁসি চাই। এক এক অ্যাকশন, বরাবর অ্যাকশন, মুসলমানের অ্যাকশন। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আজকে গাড়িতে বসে আমি শুনলাম এই বাউল বদমাইশ বলে যে ওই বাউলের পায়ে চুমা দেওয়া আর হজরে আসওয়াদে চুমা দেওয়া বলে এক। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বাউলদের গান যেখানে হবে সেই জায়গা প্রতিহত করতে রাজি আছেন কে কে? আমার আল্লাহকে নিয়ে কথা বলবার আমরা বসে থাকবো? এই জীবন থাকতে তাই দেশে হবে না। আপনি সহ্য করতে পারবেন? এই বাউলদের পক্ষে আবার কিছু মানুষ আমাদের দেশের কথা বলে। এই বাউলের পক্ষে যে কথা বলবে মনে রাখবেন তার ঈমান সাথে সাথে চলে যায়, সে কাফের হয়ে যাবে। আমরা কাফেরের পক্ষে না বিপক্ষে? সে যদি আমার বাবাও হয় ঠিক না ঠিক, সে আমার ভাই হলেও ঠিক না ঠিক। এই বাউলদের আস্তানা ভেঙে গুড়িয়ে দিতে হবে। রাজি আছেন নারায় নারায় তাকবীর। সম্মানিত উপস্থিতি, জোরে বলে আল্লাহু আকবার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ সকল পাপাচার থেকে বান্দাকে বিরত রাখে। আল্লাহু আকবার। আমার ভাই এমন এক ইবাদতের কথা বলছে যে ইবাদত করলে সব হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিবেন, বলেন আমিন। তার মতো কে কে 5 ওয়াক্ত নামাজ পড়তে চান ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বসেন প্লিজ। এইবার তাহলে ঝুললে এরকম ঝুললে বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না। সুন্নতে শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, ঠিক না বেঠে? যুবক চিৎকার মেরে বলতে হবে ঠিক না বেঠে? আড়াই দাঁড়াই করে কোনো লাভ নাই, নেতার পিছনে দৌড়াই জীবন দিয়ে কোনো লাভ নাই, ঠিক না বেঠিক? দৌড়ালে মামুনুল হকের পিছনে দৌড়াবেন, ঠিক না বেঠিক? দৌড়ালে চরমুনার পীর সাহেবের পিছনে দৌড়াবেন, ঠিক না বেঠিক? যার পিছনে দৌড়াই মরলে সাথে সাথে বিনা হিসেবে জান্নাত পাওয়া যাবে। একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা।
ভালো লাগার আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালো লাগার জায়গা মদিনা। ভাইজান আপনি একটু আসেন, এই যে যে ওই যে ওনার আপনার পরের জন আসেন আসেন আসেন। মাশাআল্লাহ, মারহাবা। সবাই জোরে বলেন না মারহাবা। ওনার কারণে আজকের এই মাহফিল কবুল হবে। উনি পুরোটাই কান্না করেছে। আল্লাহ কান্নাওয়ালা চোখ আমাদের সবাইকে আল্লাহ দান করুক, বলেন আমিন। ফালিয়াযহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বলেন বেশি বেশি কাঁদো তোমরা। আপনি কি করেন? পুরো আল্লাহ আমার একটা নতুন গজলের প্রথম কলিটা বলবো। এই কলিটা বলার সাথে সাথে যাদের বয়স 50, সে 5 বছর বয়সে কি করছে এটা মনে পড়লো। গ্যারান্টি বলবো এটা। এটা এখনো আসে না, এই প্রথম, মানে আমার কণ্ঠে আসবে, এই আগামী মাসে আসবে। মক্তবে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, জীবন তোমার রঙিন হবে, জ্ঞানে হবে বড়। 5 বছর বয়সে কে কে গেছেন? সবাই গেছেন না? একদম ভেসে উঠছে। কিভাবে আপনি মক্তব হাঁটে গেছেন? পড়ছেন আপনাদের? এই মক্তব সম্পর্কে বাংলাদেশে এই প্রথম গজল আমার মুখে আসতেছে। প্রথম কলিটা বলি, হ্যাঁ শুনেন। মক্তবে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, জীবন তোমার রঙিন হবে, জ্ঞানে হবে বড়। রবের অতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে, ঠিক না বেঠে? রবের অতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে। সবাই রবের অতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে, তাই তো কুরআন বিধানটাকে আঁকড়ে তুমি ধরো। মক্তবে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, মক্তবে যাও পবিত্রতায়। দেখছেন আপনারা কত ভালো পারেন, একবার শুনি আপনার সাথে বলতেছেন। আল্লাহ বাংলাদেশের সকল মক্তবগুলোকে জিন্দা করে দিক, জোরে বলেন আমিন। এই নাস্তিকরা সকালবেলা কিন্ডারগার্টেন খুলে আমাদের মক্তবগুলো ক্ষতি করেছে, ঠিক না বেটে? আল্লাহ বাংলাদেশের সকল মক্তবকে জিন্দা করে দিক, আর জোরে বলেন আমিন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খুদা দাও আমায় আবার। বাউলদের দেখলে কে কে আজকের থেকে পিটাবেন? আরো জোরে বলেন, কে কে পিটাবেন? এই আবুল বাউলের ফাঁসি কে কে চান? এই বদমাইশ কি বলেছে জানেন? আপনারা কল্পনাও করতে পারবেন না বদমাইশ কি বলেছে। বদমাইশ বলে যে আল্লাহ কি বলে তার গুয়াও নাই মুখও নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। এর বেঁচে থাকার কোনো অধিকার আছে? আরো জোরে বলতে হবে আছে। বাউলের ফাঁসি চাই, আবুল সরকারের ফাঁসি চাই, আবুল বাউলদের ফাঁসি চাই। এক এক অ্যাকশন, আরো বড় অ্যাকশন, মুসলমানের অ্যাকশন,
নেতা বিশ্বনবী মুস্তাফা। নারায়ে তাকবীর। আজকে গাড়িতে বসে সময় শুনলাম এই বাউল বদমাইশ বলে যে ওই বাউলের পায়ে চুমা দেওয়া আর হজরে আসদে চুমা দেওয়া বলে এক। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বাউলদের গান যেখানে হবে সেই জায়গা প্রতিহত করতে রাজি আছেন কে কে? আমার আল্লাহকে নিয়ে কথা বলবার আমরা বসে থাকবো? এই জীবন থাকতে তাই দেশে হবে না। আপনি সহ্য করতে পারবেন? এই বাউলদের পক্ষে আবার কিছু মানুষ আমাদের দেশের কথা বলে। এই বাউলের পক্ষে যে কথা বলবে মনে রাখবেন তার ঈমান সাথে সাথে চলে যায়, সে কাফের হয়ে যাবে। আমরা কাফেরের পক্ষে না বিপক্ষে? সে যদি আমার বাবা হয় ঠিক না ঠিক, সে আমার ভাই হলো ঠিক না ঠিক। এই বাউলদের আস্তানা ভেঙে গুড়িয়ে দিতে হবে। রাজি আছেন বলেন নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি